টু পিক হোলস মিন্স টু ক্রিটিসাইজ সামওয়ান। টু পিক হোলস ইন সামথিং অর সামওয়ান মানে হলো কোনো জিনিসের বা মানুষের খুঁত ধরা, দোষ খোঁজা এবং তীব্র সমালোচনা করা। সো টু ফাইন্ড ফ্লস অর ক্রিটিসাইজ সামওয়ান। অপশন এতে দেওয়া টু ফাইন্ড সাম রিজন টু কোয়ারেল, ঝগড়ার কোনো কারণ খোঁজা। টু ডিস্ট্রয় সামথিং হচ্ছে অপশন বি, এটা হচ্ছে কি কোনো কিছু ধ্বংস করা। অপশন ডি হচ্ছে টু কাট সাম পার্ট অফ অ্যান আইটেম, কোনো অংশের টুকরো কাটা। তো হবে টু পিক হোলস মানে টু ক্রিটিসাইজ সামওয়ান। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য ম্যান হ্যাজ কাম টু মি বাই লাভ, দ্য ম্যান কেম টু মি বাই লাভ, দ্য ম্যান কেম টু মি ইন এ লাফিং ওয়ে, দ্য ম্যান কেম টু মি লাফিং। আচ্ছা, এটা ঠিক আছে, দ্য ম্যান কেম টু মি লাফিং। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। বাংলা বাক্যে কোনো কাজ করতে করতে, যেমন হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে বোঝালে ইংরেজি গঠনে মূল ভার্বের পর আরেকটি ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসবে। সেই নিয়ম অনুযায়ী কেম টু মি আর লাফিং একদম নিখুঁত আছে, সো অপশন হবে সি। ইন্টু ইংলিশ। এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড এ ডিলিউজ, দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড এ গ্রেট ফ্লাড। সো এখানে গ্রেট মানে তো মহৎ, মহৎ ফ্লাড। দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লাড। আচ্ছা, নজিরবিহীন, সো আনপ্রেসিডেন্টেড ফ্লাড এটা ঠিক আছে। দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড এ রেকর্ড ফ্লাড। রেকর্ড ফ্লাড এমন কিছু তো রেকর্ড হবে না, নজিরবিহীনের ইংলিশ রেকর্ড না। সো বাংলা শব্দ নজিরবিহীন যা আগে কখনো ঘটেনি এর সুনির্দিষ্ট ও সঠিক ইংরেজি হলো আনপ্রেসিডেন্টেড। দেশের কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ দেখার ক্ষেত্রে উইটনেসড সাক্ষী হওয়া ভার্বের ব্যবহার অত্যন্ত স্ট্যান্ডার্ড। অপশন এতে দেওয়া হচ্ছে ডিলিউজ। ডিলিউজ মানে হচ্ছে মহাপ্লাবন। সো এখানে তো বন্যার কথা বলেছে, সো মহাপ্লাবন না। দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড এ গ্রেট ফ্লাড। গ্রেট ফ্লাড মানে হচ্ছে বড় বন্যা, কিন্তু এমন বড় বন্যা বলেনি, নজিরবিহীন বন্যা। অপশন ডিতে দেওয়া দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড এ রেকর্ড ফ্লাড। রেকর্ড ফ্লাড মানে হলো রেকর্ড গড়া বন্যা, কোনোটাই আসলে নজিরবিহীনের সাথে মিলছে না। সো আনপ্রেসিডেন্টেড হচ্ছে নজিরবিহীনের ইংলিশ, সো আমাদের অপশন হবে সি। রেড টেপ মিন্স অফিসিয়াল রুলস দ্যাট ক্রিয়েট ডিফিকাল্টি। অপশন এটাই হচ্ছে সঠিক। রেড টেপ বা রেড ট্যাপিজম, লাল ফিতার দৌরত্ব বলতে সরকারি বা দাপ্তরিক কাজের এমন সব জটিল ও অতিরিক্ত নিয়মকানুনকে বোঝায় যার কারণে সাধারণ কাজের গতি ধীর হয়ে যায় এবং মানুষ চরম ভোগান্তির শিকার হয়। রিজিড অফিসিয়াল রুলস দ্যাট কজ ডিলে। অফিসিয়াল রুলস দ্যাট ক্রিয়েট ডিফিকাল্টি। আর অপশন বিতে দেওয়া ফাইল ওয়ার্ক, যেটা হচ্ছে ফাইল সম্পর্কিত কাজ। অফিসিয়াল ফর্মালিটিস, এটা হচ্ছে দাপ্তরিক আনুষ্ঠানিকতার সাধারণ বিষয়। ইনস্ট্রুমেন্ট অফ হ্যারাসমেন্ট। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। কেয়ারটি গরম যেন আগুন। দ্য কাপ ইজ হট অ্যাজ ফায়ার, দ্য কাপ ইজ সো হট অ্যাজ ফায়ার, দ্য কাপ ইজ হট লাইক ফায়ার, দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। আচ্ছা, অপশন ডিটা হচ্ছে সঠিক। কোনো কিছুর সাথে তুলনা বা সমতা, সিমিলি বোঝাতে পজিটিভ ডিগ্রির অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হয়, অ্যাজ দেন অ্যাডজেক্টিভ বা গুণটা যেহেতু হট বা গরম বোঝাচ্ছে, সো অ্যাজ হট অ্যাজ হবে। আগুনের মতো গরম এর সঠিক ইংরেজি কাঠামো দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। I am sure they will fight tooth and nail for their right. Choose the correct meaning. Tooth and nail এটা মানে হচ্ছে with all their might. অপশন এ হবে with all their might। পূর্বের স্লাইডের মতো টুথ অ্যান্ড নেল অর্থ হলো সর্বশক্তি দিয়ে বা প্রাণপণে। সো উইথ অল ওয়ান্স মাইট বা এনার্জি।
নিজের অধিকার আদায়ের জন্য তারা সর্বশক্তি দিয়ে লড়বে। অপশন বিতে দেওয়া উইদাউট এনি উইপেন, কোনো অস্ত্র ছাড়া। অপশন সিতে দেওয়া রেসর্টিং টু ভায়োলেন্স, সহিংসতার আশ্রয় নেওয়া। অপশন ডি ভেরি কোয়ার্ডলি বা কাপুরুষোচিতভাবে। সো এগুলো না হবে হচ্ছে উইথ অল দেয়ার মাইট। ট্রুথ অ্যান্ড নেল মিনস হি হ্যাজ বিন পাউন্ডিং pavement. Here, pounding the pavement means to walk the streets for employment, to work in a street restaurant, to be a street vendor, to wait on the pavement for good luck. তো এটা হবে হচ্ছে to work the streets for employment. পাউন্ড ফর পেভমেন্ট এটা চমৎকার ইডম। এর অর্থ হলো চাকরির খোঁজে বা কর্মসংস্থানের জন্য এক অফিস থেকে অন্য অফিসে বা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। টু ওয়ার্ক থ্রু দ্য স্ট্রিটস লুকিং ফর এ জব। অপশন বিতে দেওয়া টু ওয়ার্ক ইন এ স্ট্রিট রেস্টুরেন্ট, রাস্তায় কোনো রেস্তোরাঁতে কাজ করা। অপশন সি টু বি স্ট্রিট ভেন্ডর, এটা হচ্ছে ফেরিওয়ালা হওয়া। টু ওয়েট অন দ্য পেভমেন্ট ফর গুড লাক, ফুটপাতে ভাগ্যের জন্য অপেক্ষা করা। তো হবে অপশন এ টু ওয়ার্ক দ্য স্ট্রিটস ফর এমপ্লয়মেন্ট। লিন অ্যান্ড মিন means to destroy something, to create something using only that is necessary, very weak person. So lean and mean means using only that is necessary. ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক পরিভাষায় লিন অ্যান্ড মিন বলতে বোঝায় অপ্রয়োজনীয় সব খরচ বা লোকবল ছাঁটাই করে কেবল যতটুকু অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয় ততটুকু সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ দক্ষতায় কাজ করা। এফিসিয়েন্ট অ্যান্ড ইউজিং অনলি হোয়াট ইজ নেসেসারি। তো অপশন এতে দেওয়া ছিল টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছু ধ্বংস করা। টু ক্রিয়েট সামথিং, কোনো কিছু তৈরি করা। অপশন ডি ছিল ভেরি উইক পারসন, খুবই দুর্বল ব্যক্তি। টু ক্রাই ফর দ্য মুন ইজ টু বি মুনস্ট্রাক, টু বি এ রোমান্টিক পারসন, টু লেমেন্ট ফর দ্য বিউটি অফ দ্য মুন, টু ওয়ান্ট সামথিং ইম্পসিবল টু গেট। সো হবে টু ওয়ান্ট সামথিং ইম্পসিবল টু গেট। টু ক্রাই ফর দ্য মুন, আকাশ থেকে চাঁদ এনে দেওয়ার দাবি যেমন অবাস্তব, তেমনি এই ইডিয়মটার অর্থ হলো এমন কোনো অলিক বা অসম্ভব জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করা যা বাস্তবে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর অপশন এতে দেওয়া ছিল টু বি মুনস্ট্রাক, মানে হচ্ছে উন্মাদ হওয়া। টু বি রোমান্টিক পারসন, হচ্ছে কোনো রোমান্টিক ব্যক্তি হওয়া। অপশন সি হচ্ছে টু ল্যামেন্ট ফর দ্য বিউটি অফ দ্য মুন, যাদের সৌন্দর্যের জন্য বিলাপ করা। হবে টু ওয়ান্ট সামথিং ইম্পসিবল টু গেট। টু টেক এ লিপ ইন দ্য ডার্ক মিন্স টু টেক রিস্ক, টু ডু টাস্ক secretly, to do a difficult thing without result idea, to hazard oneself. So হবে to do a difficult thing result idea. অন্ধকারে লাফ দেওয়া মানে হলো ফলাফল বা পরিণতি কি হতে পারে সে সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা ছাড়াই কোনো বড় বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া। সো টু টেক অ্যান অ্যাকশন উইদাউট নোয়িং হোয়াট দ্য রেজাল্ট উইল বি। অপশন এতে দেওয়া টু টেক রিস্ক, মানে কাছাকাছি অর্থ দিলেও এটা আসলে সঠিক না, এটা হচ্ছে শুধু রিস্ক বা হচ্ছে কি হুমকির মুখে পড়া। টু ডু টাস্ক সিক্রেটলি, চুজ দ্য রাইট মিনিং অফ দ্য ইডাম হ্যাং ফায়ার, ডিলে, সিন্স, হ্যাং অন, স্টপ। ডিলে। বন্দুকের ট্রিগার চাপার পরও যখন গুলি বের হতে সামান্য সময় নেই, প্রাচীনকালে সেই ঘটনা থেকে হ্যাং ফায়ার ইডামটার উৎপত্তি। এর অর্থ হলো কোনো সিদ্ধান্ত বা প্রজেক্ট বাস্তবায়নে বিলম্ব হওয়া বা ঝুলে থাকা। সো এটা হবে টু ডিলে বা রিমেন আনরিজলভ। অপশন বিতে দেওয়া সিন্স অর্থ হচ্ছে ধূপ দেওয়া, যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক, একেবারে মিলে না কিছু। হ্যাং অন মানে হচ্ছে ধরে রাখা, আর স্টপ মানে হচ্ছে একেবারে বন্ধ করা। তো হ্যাং ফায়ার মিন্স ডিলে। What is the meaning of the idiom under the weather? Wet all over, exposed to severe weather conditions, unwell, under a weather warning. So হবে কি under the weather means unwell. আন্ডার দ্য ওয়েদার একটা বহুল ব্যবহৃত ইডিয়াম যার অর্থ হলো সামান্য অসুস্থ বোধ করা বা শরীরে ভালো না থাকা। সো স্লাইটলি আনওয়েল অর সিক। অপশন এতে দেওয়া ওয়েট অল ওভার মানে হচ্ছে ভিজে যাওয়া। বি হচ্ছে এক্সপোজ টু সিভিয়ার ওয়েদার কন্ডিশনস, খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়া। অপশন ডি
আন্ডার এ ওয়েদার ওয়ার্নিং, আবহাওয়া সতর্কবার্তা, এগুলো ওয়েদার শব্দের আক্ষরিক ফাঁদ যা শিক্ষার্থী ই ড্যাশ লাইক হিম ক্যান হার্ডলি শাইন ইন লাইট। এটা কি হবে? এ স্লো বাস, স্লো ট্রেন, স্লো শিপ, স্লো কোচ হবে স্লো কোচ। এ স্লো কোচ লাইক হিম ক্যান হার্ডলি শাইন ইন লাইট। স্লো কোচ একটা ইডিওমেটিক নাউন যার অর্থ হলো অত্যন্ত অলস, কুড়ে বা ধীরগতির ব্যক্তি। অলস ব্যক্তিরা জীবনে সফল হতে পারে না। তো এই বাক্যের শূন্যস্থানে হবে এ স্লো কোচ লাইক হিম ক্যান হার্ডলি শাইন ইন লাইফ। আর অপশন এতে দেওয়া ছিল স্লো বাস মানে হচ্ছে ধীরগতির বাস, বিতে হচ্ছে স্লো ট্রেন ধীরগতির ট্রেন, স্লো শিপ ধীরগতির জাহাজ। তো এগুলোতে অ্যাকচুয়ালি হি হ্যাজ এ holier than thou attitude means that he thinks he is normally better than others, he is morally better than others, he thinks others are morally better than him, or others are morally better than him. He thinks he is morally better than others. He is morally better than others. So option হবে A. holier than thou অ্যাটিটিউড বলতে এমন ভণ্ডামি বা মানসিকতাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে ধর্মীয় বা নৈতিকভাবে অনেক বেশি পবিত্র, সৎ বা শ্রেষ্ঠ মনে করে অহংকার দেখায়। সো হবে হি থিংস হি ইজ মোরালি বেটার দেন আদার্স। টু মিট ওয়ান্স ওয়াটারলু মিন্স টু ডাই ফাইটিং, টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট হবে টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট, টু মিট এ স্ট্রং অ্যাডভার্সারি, টু ফুলফিল এ স্ট্রং ডিজাইন। হবে টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট। 1815 সালের ওয়াটারলু যুদ্ধে বিশ্ববিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনা থেকে মিট ওয়ান্স ওয়াটারলু এই নামটির উৎপত্তি, যার অর্থ হলো জীবনের চূড়ান্ত বা শেষ পর্যায়ের মুখোমুখি হওয়া। অপশন এতে দেওয়া হচ্ছে টু ডাই ফাইটিং মানে হচ্ছে যুদ্ধ করতে করতে মারা যাওয়া। অপশন সি টু মিট এ স্ট্রং অ্যাডভার্সারি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া। আর ডি টু ফুলফিল এ স্ট্রং ডিজায়ার কোনো তীব্র ইচ্ছা পূরণ করা। The terrorists killed the guard in the wood, over the wood, in cold blood. So হবে in cold blood on the tree. So in cold blood মানে হলো কোনো প্রকার উত্তেজনা বা অনুশোচনা ছাড়া অত্যন্ত ঠান্ডা মাথায় ও নির্মমভাবে কাউকে হত্যা করা। সো দ্য টেরোরিস্ট কিল্ড দ্য গার্ড ইন কোল্ড ব্লাড মানে সন্ত্রাসীরা গার্ডকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। অপশন সি সঠিক। আর এখানে দেওয়া ইন দ্য উড অপশন ইতে, উড মানে হচ্ছে বনে, ওভার দ্য উড মানে হচ্ছে কাঠের উপর, অন দ্য ট্রি মানে হচ্ছে ট্রেনের উপর। সেইগুলো না, এটা হচ্ছে গিয়ে প্রেস ইন কোল্ড ব্লাড নির্মমভাবে এবং ঠান্ডা মাথায়।